হাইড্রোডাইনামিক চ্যাপ্টার 3 জটিল বিভব সম্পর্কিত একটা অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। জটিল বিভব w জটিল বিভব 2z + 3iz² হলে জটিল দ্রুতি এবং নির্ণয় করো। প্রথমে আমরা কিছু জিনিস এখানে জানি। আমরা জানি z x + iy, তাহলে তার অনুবন্ধী কত হবে? তার অনুবন্ধী হবে z bar x - iy। এটা থেকে এটা যদি বিয়োগ করি আমরা পাই z - z bar এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা এখানে পাবো আমরা 2iy। z bar সমান x + iy x - iy a plus b into a minus b a square minus b square x square minus iy whole square। আমরা জানি i square সমান 1 minus 1, সে অনুযায়ী x square plus y square পাবো আমরা। z বার সমান আমাদের দেওয়া আছে w সমাধান করি। সলিউশন w 2z plus 3iz²। এটাকে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করা লাগবে z এর সাপেক্ষে এবং তার অনুবন্ধী নির্ণয় করতে হবে। তাহলে dw dz = 2 plus 3 × 6 অর্থাৎ 3i, এটা কনস্ট্যান্ট 2z, তাহলে 3 × 6 iz। এবং আমরা w এর কি নিব? w এর অনুবন্ধী নিব। w এর অনুবন্ধী যখন হবে তখন z এরও আমাদেরকে অনুবন্ধী নিতে হবে। তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস 2z bar minus 3iz bar whole square। এখন আমরা dw dz নিব। dz বার নিব, তাহলে আমরা পাই 2 minus 3 3 × 6 6i z বার। সূত্র থেকে আমরা q স্কয়ার দ্বারা প্রকাশ করব w dz into dw বার dz বার। মানগুলো বসাই দিই। 2 plus 3 2 plus 6iz into 2 minus 6iz বার। আমরা গুণ করি 2 × 4 গুণ করি 14 × 12 iz minus 14 × 12 iz bar 6 6 36 minus 36 i square আছে i into i, তাহলে i square = -1 plus 36 z বার। মান বসাই দিই। 4 plus 12 i কমন নিলাম z বার plus 6 z bar 4 plus 12 z minus z bar 2iy 2 plus 36 x square plus y square z bar = x square plus y square 4 plus 36 x square plus y square minus 24 i into i square = -1, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে 24 y। এখন আমরা নিশ্চল বিন্দু নির্ণয় করব। নিশ্চল বিন্দু নির্ণয় করি। নিশ্চল বিন্দুর জন্য আমরা জানি dw / dz = 0 হবে। dw dz সমান একটু আগে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি 2 plus 6iz = 0। আমরা যদি পক্ষান্তর করি এবং 6i দ্বারা ভাগ করি আমরা পাবো -2, নিচে পাবো 6i। আমরা জানি -1 সমান কত? i² 2i²
i স্কয়ার ইকুয়াল -1 6i এখানে i থাকবে এখানে 3 থাকবে 1/3 i x plus z is equal to আমরা জানি x plus i by 0 plus 1/3i এখন আমরা বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আমরা যদি আলাদা করি x is equal to 0 by y is equal to 1/3 by অতএব আমরা লিখতে পারি নিশ্চল বিন্দু xy is equal to 0 1/3